বিভিন্ন সময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বারবার উত্তপ্ত হয় সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার। আর সে কারণেই সিউড়ি 2 নম্বর ব্লকের মানুষের শান্তির জন্য বেহিরা কালীতলায় মা নিম্ববাসিনী মন্দিরের সামনে হোমযজ্ঞ করা হলো বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সহসভাপতি কৃষ্ণকান্ত সাহা সহ 2 নম্বর ব্লকের বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। কৃষ্ণকান্ত সাহা বলেন, এখনও এখানে প্রার্থী ঘোষণা হয়নি বিজেপির, কিন্তু এই সাঁইথিয়া বিধানসভাতে বিজেপির পদ্মফুল ফুটবে। তৃণমূলের বিধায়কও এবছরের তৃণমূলের প্রার্থী নীলাবতী সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উত্তপ্ত সিউড়ি 2 নম্বর ব্লক যাতে শান্তিতে থাকে তার জন্য হোমযজ্ঞ করলাম, পুজো দিলাম মায়ের কাছে। আমরা মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছি, শক্তি সাহস যাতে আমরা পাই। সামনের যে লড়াই, সেই লড়াইয়ে প্রাচীন কাল থেকে যেমন আমরা দেখেছি যে ঋষি মুনিরা যেমন শক্তি সাহসের জন্য তারা যেমন মহাযজ্ঞ করতো, আশীর্বাদ নিত, ঠিক তেমন আমরা সকলেই হিন্দু সনাতনী মানুষরা, সিউড়ি 2 এর হিন্দু সনাতনী মানুষরা, সার্বিক মানুষরা আজকে মায়ের কাছে এসেছি, মহাযজ্ঞ করছি, আশীর্বাদ নিচ্ছি। এখানকার মহারাজ যারা আছে তাদের কাছে আমরা আশীর্বাদ নিচ্ছি। এই জয়ের জন্য আমরা প্রস্তুত, আমরা আগামী দিনে মহাযুদ্ধে নামতে চলেছি, সেই জন্যই আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, মহাযজ্ঞের আয়োজন করেছি। এখন তো প্রার্থী ঘোষণা হয়নি এখনো। প্রার্থী আমাদের কাছে পদ্মফুল। আমরা সেই দিনই, যেদিনই তৃণমূলের প্রার্থী নীলাবতী না নীলাবতী, যার দীর্ঘই না হর্ষই বানান ভুল চলছে, সেই দিন থেকেই আমরা একেবারে জেনে গেছি যে সাঁইথিয়া বিধানসভা ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করবে। কারণ তৃণমূলের ভুলে ভরা, বিধায়িকার ভুলে ভরা, ভুলে ভুলে পৈমাল হয়ে গেছে সাঁইথিয়া বিধানসভা। তাই আমরা মনে করি সেই দিনই ভারতীয় জনতা পার্টি জিতে গেছে সাঁইথিয়ায়, যেদিন নীলাবতী সাহার নাম প্রস্তাব হয়েছে। আগে তৃণমূল তাদের নিজের ঘর গুছাক, ভারতীয় জনতা পার্টির পদ্মফুলই হয়েছে যে আমাদের প্রার্থী। তাই আপনারা নিশ্চিত থাকুন, ঠিক সময়ের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন। আমরা মহাযজ্ঞের আয়োজন করেছি, মানুষ, সনাতনী মানুষদের, সিউড়ি 2 এর সনাতনী মানুষদের সার্বিক মঙ্গল কামনার্থে আগামী দিনের যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার নাম কৃষ্ণকান্ত সাহা, জেলার সহসভাপতি। আপনাদের মাধ্যমে জানলাম যে বিজেপির পক্ষ থেকে বেহিরা কালী মন্দিরের ওখানে একটা যজ্ঞ করা হচ্ছে। ভালো যজ্ঞ, তো নিশ্চয়ই ভালো। কিন্তু ঘটনা হচ্ছে যে যজ্ঞের কোনো উদ্দেশ্য থাকে না, সার্বিক মঙ্গল কামনা দেবতার কাছে এটা একটা কিন্তু হঠাৎ এই নির্বাচনের মুখে যজ্ঞ, সেটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো যজ্ঞ ওরা করছে, সেটা করতেই পারে, তত অসুবিধা কিছু নেই, ভালো তো। বারবার সিউড়ি 2 মানুষ আক্রান্ত হয়, তারা মারধর হয়, অশান্তি হয়। সিউড়ি 2 সম্বন্ধে ওর কোনো ধারণা নেই, যিনি এই কথাটা বলেছেন তার এই সম্বন্ধে কোনো ধারণা নেই। তার কারণ হচ্ছে সিউড়ি 2 এ কখনো কোনো গণ্ডগোল, কোনো অশান্তি আমরা কেউ লক্ষ্য করিনি। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিরোধী রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করা ছাড়া আর কিছু নয়। এটা সিউড়ি 2 এর মানুষও জানে, সর্বত্র সবাই জানে। এগুলো একটু মন গড়া কথা যাকে বলে আর কি। আমাদের দলে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না মোটেই এটা বড় বিষয় নয়। তার কারণ হচ্ছে আমাদের এই দলটা একটি এক কথা যদি সাদামাটা ভাষায় বলি তাহলে এটা একটা যে 12 মেসের রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস সিজনাল পলিটিক্স করে না, তার কারণ এরা সবসময় সর্বত্র মানুষের পাশে থেকে কাজ করে। আজকে বিজেপিকে আপনারা দেখেছেন, নির্বাচন ঘোষণা হওয়ার আগে এই সিউড়ি 2 নম্বর ব্লকে তাদের কি কর্মসূচি ছিল, কোথায় মানুষের পাশে ছিল, মানুষের কোন কোন বিষয় নিয়ে তারা সোচ্চার হয়েছে আজ পর্যন্ত কেউ লক্ষ্য করেছেন? নির্বাচন এসেছে, এরা আসবে, এটা সাধারণ মানুষের অভিজ্ঞতা। সাধারণ মানুষ জানেন, সাধারণ মানুষ এটা বলেন যে
সব সময় মানুষের পাশে থেকে কাজ করার জন্য একটি রাজনৈতিক দল, তার নাম তৃণমূল কংগ্রেস। নির্বাচন এলে কিছু রাজনৈতিক দলের আবির্ভাব হবে, সিজনাল পলিটিক্স যারা করে তারা আসবে, এসেছে, বরাবর এসেছে, আজও এসেছে, আসবে, এটা নিয়ম। তার মানে কি এই যে বিজেপি এখানে ভোটে জিতে যাবে নাকি? এসব স্বপ্ন। বিগত 2 বছর ধরে যে গোষ্ঠীদ্বন্দ্ব যে একটা কোথায় কি গোষ্ঠীদ্বন্দ্ব? এই কথাগুলো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে বললে সাংবাদিকদের দিকেই প্রশ্নটা চলে আসে। আমি কখনো কোনো দিন, আপনারা জিজ্ঞেস করেছেন আমাকে, ইতিপূর্বে বলেছি আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনারা যেটা লক্ষ্য করেছেন, সিউড়ি 2 নম্বর ব্লকে কোনো একটা অ্যাঙ্গেল থেকে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছিল। আপনি এখন ওসব দেখতে পাচ্ছেন ব্লকে? ওসব নেই। এই প্রবলেমটা ক্রিয়েট করা হয়েছিল এবং সেটা এখন আর নেই। ওটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, সব সলভ হয়েছে, কোনো সমস্যা নেই আমাদের ব্লকে। কোনো ছিল না। সমস্যা রিয়েলি কোনো দিন ছিল না। তার কারণ হচ্ছে, যদি সমস্যা থাকতো তাহলে 15-16 হাজার ভোটে 2021-এ নীলাবতী লিড পেয়েছিল, আর 2024-এর লোকসভা নির্বাচনে শতাব্দী রায় আমাদের পার্লামেন্ট ইলেকশনে যেটা হয়েছে 28,141 লিড হয়েছে। এই ব্লকটা ওই ব্লক নয়। এই ব্লকটাকে কার সঙ্গে কি বলছে, তুলনা করে বলছে আমি জানি না। বিজেপির এত কথা বলতে একটু নিজেদের লজ্জাবোধ হওয়ার দরকার আছে। সেন্ট্রাল গভর্নমেন্টে থেকে বাঙালিদের বঞ্চনা করে, বাঙালিদেরকে ঘৃণা করে, বাঙালিদের সমস্ত অধিকারকে খর্ব করা, বাঙালিদেরকে ভোটার তালিকা থেকে নাম উৎখাত করে দেওয়া, এত শত করার পরে কোন মুখে বাঙালির কাছে এসে বলবে যে বিজেপিকে ভোট দেওয়ার, কী করে ভাববে যে বিজেপি এখানে ভোটে জিতে যাবে? আসলে ওরা মান রক্ষার জন্য প্রার্থী দিচ্ছে, জেতার কোনো লক্ষণ নেই, জেতা দূরস্থ। তার কারণ হচ্ছে, বিগত নির্বাচনগুলোতেও আপনারা দেখেছেন। আপনি 2023-এর পঞ্চায়েত নির্বাচন থেকে যদি দেখেন আপনি, বা 2021-এর বিধানসভার আপনাদের প্রিভিয়াস রেকর্ড আপনারা ঘাঁটুন, প্রিভিয়াস রেকর্ড ঘেঁটে আপনারা বলুন, প্রশাসনিক স্তরে যদি কোনো রিপোর্ট থাকে আপনারা সংগ্রহ করুন 2021-এ, যে সেখানে বলুক যে সিউড়ি 2 নম্বর ব্লকে 2021-এর বিধানসভায় সংঘর্ষ হয়েছিল। নেই। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তার রেকর্ড ঘেঁটে আপনারা দেখুন প্রশাসনিক স্তরে যে সেখানে সংঘর্ষ হয়েছিল। নেই। 2024-এর লোকসভা নির্বাচনে আপনারা রেকর্ড ঘাঁটুন, প্রশাসনিক লেভেলে গিয়ে আপনারা দেখুন, পুলিশ রিপোর্ট সংগ্রহ করুন, ডিআইবি রিপোর্ট সংগ্রহ করুন, কোথায় মারপিট হয়েছে, কোথায় ঝামেলা হয়েছে, নেই। সেখানে আমরা রেকর্ড ভোটে লিড করেছি। এখন ঘটনা হচ্ছে, বিজেপি এই কথাগুলো বরাবর যেমন বলে, নতুন কিছু বলছে না, আজকে ওই একই কথাই বলছে। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।